আলী আশরাফকে ছত্রা দুর্গের মুহাফিজ বানানো হল। হপ্তাদেরেক পর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শয্যা থেকে উঠলেন। একদিকে ভাতৃবিয়োগের শোক, অন্যদিকে দোস্ত দুশ্মন নিরূপণে ব্যর্থতার গ্লানি। এই উভয়বিধ কারণে যার পর ন্যায় পেরেশান ছিলেন তিনি। শয্যা থেকে উঠে রাজকার্যে হাত দিয়েই তিনি ছত্রা দুর্গের অব্যবস্থা দূরীকরণে তৎপর হয়ে উঠলেন। পান্ডুয়া সালতানাতের এক গুরুত্বপূর্ণ স্থানে ছত্রা দুর্গের অবস্থান। সোনারগাঁয়ের নিরাপত্তা বিধান গোয়ালপাড়ার ওপারে কামরূপ রাজের গতিবিধির উপর চৌকি। কেন্দ্রীয় স্থান থেকে সারা রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ছত্রা দুর্গের ভূমিকা অপরিসীম। রাজ্যের প্রায় মধ্যস্থলে অবস্থিত এই ছত্রা দুর্গের পাশে এই হুকুমাতের তিক্ত ও অবিস্মরণীয় অনেক ঘটনা ঘটে গেছে। রাজধানী থেকে দূরে এই ছত্রা দুর্গের মুহাফিজদের বিলাসিতা, অকর্মণ্যতা আর গাদ্দারি পান্ডুয়ার হুকুমাতকে অনেকবার বিপন্ন করে তুলেছে। বর্তমান মুহাফিজ যিনি আছেন তার বিরুদ্ধে গাদা গাদা অভিযোগ সুলতানের দপ্তরে জমা হয়ে আছে। অতি কাছে থেকেও গোয়ালপাড়ার এই দুর্ঘটনার সঠিক কোনো তথ্য তিনি দাখিল করতে পারেননি। যা কিছু করেছেন তাও সুলতানের বিশ্বাসযোগ্য হয়নি। তাই দরবারে বসে সুলতান একজন জানবাজ ও ইমানদার নওজোয়ানকে ছত্রা দুর্গের মুহাফিজ নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন। শুনেই সভাসদেরা সঙ্গে সঙ্গে কয়েকজনের নাম প্রস্তাব করলেন। উজির মিয়া মোস্তাক বললেন, সেদিক দিয়ে সহকারী সালার শ্রী মাধব একমাত্র যোগ্য লোক, জানবাজ আর নওজোয়ান। রাজা গণেশ বললেন, এক্ষেত্রে আরব আলীও মোটামুটি কম যায় না, তার বিশ্বস্ততা প্রশংসাযোগ্য। দৌলত খাঁ বললেন, বয়সটা একটু বেশি হয়, নইলে এ পদে বিন বিল্লার সমকক্ষ আর কাউকে দেখিনি। উজির আজম খান সহকারী সালার জহিরুদ্দিনের নাম প্রস্তাব করলেন। সবার শেষে উজির খান জাহান বললেন, জহিরুদ্দিনের ব্যাপারটা আমি সমর্থন করি। তার হিম্মত, বিশ্বস্ততা আর আখলাক সম্পর্কে হুজুর অনেকখানি ওয়াকিবহাল আছেন। সেই সাথে আমি আলী আশরাফের নামটাও যোগ করতে চাই। তার যোগ্যতা সম্পর্কে ইতোপূর্বে অন্য এক প্রসঙ্গে হুজুরকে আমি জানিয়েছি। আলী আশরাফের নামটা কানে যেতেই সুলতান উৎকীর্ণ হয়ে উঠলেন। তার চোখের সামনে ভেসে উঠল আলী আসগরের প্রতিচ্ছবি। তিনি মনে মনে আফসোস করলেন, আহা, এমন একটা লোক আজ পাশে থাকত যদি। সুলতান কোনো সুপারিশের উপরই কোনো মন্তব্য করলেন না। দরবারের কাজ শেষ করে নীরবে উঠে গেলেন। পরের দিন সকলেই তাজ্জব হয়ে দেখল আলী আশরাফকে ছত্রা দুর্গের মুহাফিজ আর জহিরুদ্দিনকে সহকারী সালার থেকে পুরো দস্তুর সালার বানানো হয়েছে এবং শাহী প্রাসাদ সহ রাজধানীর হেফাজতি তার উপরে অর্পণ করা হয়েছে। এই প্রথমবারের মতো উজির খান জাহান আর আজম খাঁ সুলতানের বুদ্ধিমত্তাকে মোবারকবাদ জানাবার মওকা পেলেন। সুলতানের সাথে সাক্ষাৎ করার ইরাদায় উভয়ে খোঁজ দিলে শাহী প্রাসাদে এলেন। সুলতান তাদের আসন গ্রহণ করতে বলে দেরাজ থেকে একখানা খত বের করে বললেন, মাওলানা মুজাফফর শামস বলখি সাহেবের এটা ৩ নম্বরের হুঁশিয়ারি। শাহাবুদ্দিনের খুনের খবর পেয়ে তিনি আফসোস করে আবার এই খত লিখেছেন বলেই খতখানা তাদের হাতে দিলেন। উভয়ে মনোনিবেশ সহকারে খতখানা পাঠ করলেন। মাওলানা মুজাফফর শামস বলখি সাহেব শাহাবুদ্দিনের মওতের জন্য সুলতানকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করে লিখেছেন, এটা তারই অদূরদর্শিতার ফল। বিধর্মীরা কখনো মুসলমান হুকুমাতের বন্ধু হতে পারে না, বিশেষ করে সে হুকুমাত যদি তাদের হাত থেকেই ছিনিয়ে নেওয়া হয়। তাদের ক্ষমতা বৃদ্ধি পেলে মুসলমান হুকুমাতের বিপর্যয় অনিবার্য। তফসিরে বলা হয়েছে যে বিশ্বাসীরা অবিশ্বাসী ও অপরিচিত লোকদিগকে বিশ্বস্ত কর্মচারী বা উজির নিযুক্ত করিবে না। তাহারা বিধর্মীরা তোমাকে বিপথে চালিত করিতে ব্যর্থ হইবে না এবং তাহারা তোমাদের কাজে গোলযোগ সৃষ্টি করিতে ইতস্তত করিবে না। তাহারা তোমার ধ্বংস কামনা করে, অর্থাৎ তুমি যদি তাদের সাথে মিত্রতা করো তাহলে তাহারা তোমাকে বিপথে চালিত করবে। অতএব আমাদের ক্ষুদ্র বিচার শক্তিকে ত্যাগ করাই আমাদের উচিত। পাঠ অন্তে তারা আবার খতখানা সুলতানকে ফেরত দিলেন, কোনো মন্তব্য করলেন না। তা দেখে সুলতান বললেন,
আপনারা কিছু না বললেও আমি আন্দাজ করতে পারি এ কথা আপনাদেরই মনের কথা। কিন্তু একটা খেয়াল কারো কখনো হয় না যে নিজের ঘর সামাল করতে না পারলে পরের ঘরের উপর খবরদারি করার এখতিয়ার কারণেই আজ পর্যন্ত যে কয়জন গাদ্দারের সন্ধান পাওয়া গেছে তারা সবকটি মুসলমান। এ প্রমাণ আপনারা কেউ অকাট্য রূপে দিতে পারবেন না যে আমাদের কোনো হিন্দু আমির ওমরাহ নিজে কেউ গাদ্দারি করেছে বা গাদ্দারের সাথে সরাসরি জড়িত আছে। আপনাদের ধারণা সব অনুমান ভিত্তিক, অথচ যতগুলো অঘটন ঘটেছে সন্ধান নিয়ে জানা গেছে সবগুলোই মুসলমান আমির ওমরাহ আর সিপাই দ্বারা ঘটেছে। কোনো হিন্দুর কোনো নাম গন্ধ তার আশেপাশে নেই। সুলতান থামলে উজির আজম খাঁ আফসোস করে বললেন, এই বাংলা মুলুকে আমাদের কওমের একটা মস্ত বড় বদনসিব হুজুর যে একজন হিন্দু আনাসে একজন মুসলমানকে দিয়ে 10 জন মুসলমানকে খুন করাতে পারে, অথচ একজন মুসলমান সারা জনম সাধনা করলেও তার সাধ্য নেই একজন হিন্দুকে দিয়ে আরেকজন হিন্দুকে খুন করাই। যারা গভীর পানির মাছ হুজুর তারা অদৃশ্য থেকেই চলাফেরা করে, তারা হামেশায় পাতলা হয়ে ভাসে না বা সামনাসামনি আসে না। উজির খানজাহান বললেন, কাজ করার কামিন মজদুর হাতের কাছে মজুদ থাকলে সামনে আসার দরকার পড়ে কার? সুলতান নাখোশ কণ্ঠে বললেন, এগুলো সবই আপনাদের আন্দাজের কথা। খানজাহান সাহেব বললেন, হুজুর। সুলতান বললেন, অন্যরাও তো এই কথা বলতে চায় যে এই সব কিছুর পেছনে আপনাদের ইঙ্গিত আছে, তাই বলি কি সেটাকে নিশ্চিত বলে মেনে নেওয়া যায়? অনিশ্চিত ধারণা বা আন্দাজের পেছনে অন্ধ হয়ে ছোটাছুটি করে একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনা করা যায় না। উজির আজম খান বললেন, গোস্তাকি মাফ হয় জনাব, কিছু আন্দাজ আছে যা আন্দাজ হলেও মওতের মতো সত্য। পরিচালক পর্দার পেছনে থাকে, অভিনয় করে শিল্পীরা। হালফিল চোখে দেখা না গেলেও এটা স্বীকার করতেই হবে যে এই শিল্পীদের পরিচালনায় কেউ একজন আছে এবং কেউ এদের চালাচ্ছে। জবাবে সুলতান এবার উত্তেজিত হয়ে বললেন, আমারও তো একই বক্তব্য। এখানে কে সেই পরিচালক, কারা আছে পেছনে? আপনারা যদি একতরফা ভাবে বলেন হিন্দুরা, তাহলে আমিও বলবো আপনাদের মতো কেউ তো থাকতে পারেন এখানে। এমন ইঙ্গিত বহ আমলা বহুবার আমাকে দিয়েছে। এই আমলারা একজনও হিন্দু নয়, সকলেই মুসলমান। বিধর্মীরা ছাড়া স্বধর্মীরা যদি একজনও বেঈমান বা মুনাফিকি না করত তাহলে বিতর্কের প্রশ্নই উঠত না। উজির আজম খান ক্ষুণ্ণ হয়ে বললেন, হুজুর যদি মনে করেন আমরাই কেউ। উজিরকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে সুলতান হেসে ফেললেন। পরে অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন, উজির আজম খান সাহেব হলেন আমার শ্রদ্ধেয় হজরত নূর কুতুবী আলম এর সহোদর। উজির খানজাহান সাহেব অত্যন্ত প্রবীণ ও আমার শ্রদ্ধার পাত্র। খোদ আপনাদের সম্বন্ধে এ ধারণা আমার দিলে যে কোনোদিনই পয়দা হতে পারে না তা তারা আমার চেয়েও বেশি জানে। এতে কেউ ক্ষুণ্ণ হয়ে আমার তাকলিফ বৃদ্ধি করবেন এ আশা কখনো আমি করি না। আমার এ বক্তব্য স্রেফ উদাহরণের খাতিরেই। আপনারা ছাড়াও তো আমার ময়মুরব্বী সালার, উজির, আমির ওমরাহ আরও আছেন এবং তারা নামে গোত্রে জবরদস্ত মুসলমান। উজির খানজাহান সাহেব ইতস্তত করে বললেন, তা মানে? সুলতান বলেই চললেন, কথা আমার একটাই, গলদটা ঠিক কোথায় তা নিশ্চিতভাবে উদ্ধার করা না গেলে কোনো দল বা গোত্রের প্রতি একতরফা মনোভাব নিয়ে সুলতানি করা ন্যায়পরায়ণতার পরিচয় নয়। মাওলানা সাহেবের বক্তব্যগুলো নিঃসন্দেহে মূল্যবান ও যথার্থ, কিন্তু আমার আফসোস আমি সুলতান। সুলতানি করা আর দরবেশগিরি করা এক কথা নয়। পবিত্র খোলাফায়ে রাশেদিনের পরিবেশ আজ এখানে নেই। বহুজনের ইচ্ছা অনিচ্ছার সাথে তাল মিলিয়ে সুলতানকে আজ চলতে হয়। কাজেই মাওলানা বলখি সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আপনাদের প্রতি গভীর আন্তরিকতা রেখে আমার বক্তব্য, আমি আপনাদের দোয়া চাই। প্রমাণ ছাড়া আন্দাজের উপর নসিহত খুব একটা আমার কাম্য নয়। নিশ্চিত ব্যাপারে আপনাদের নসিহত আমার কাছে সর্বদাই সর্বাধিক গুরুত্ব পাবে। জহিরুদ্দিন আর আলী আশরাফের নিযুক্তি তার প্রমাণ। এ প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে প্রশাসনিক ব্যাপারে দু একটি জরুরি কথা বলে তিনি উজিরদের বিদায় করলেন। ছত্রা দুর্গে যোগদান করতে যাওয়ার পথে আলী আশরাফ সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের খানকাহ শরীফে এলেন। সুফি সাহেবের দোয়া খায়ের তার কাম্য। সুফি সাহেব
আশরাফকে দেখে দ্রুতপদে বেরিয়ে এলেন। বললেন, এ কি আলী আশরাফ, তুমি হঠাৎ? তবিয়ত তোমার ভালো তো? সুফি সাহেবকে কদমবুসি করার পর আলী আশরাফ বলল, জি, আপনার নেক দোয়ায় তবিয়ত আমার খুব ভালো আছে। ইতোমধ্যে সুফি সাহেব উদাসীন হয়ে উঠলেন। উদাসীন কণ্ঠে বললেন, আমরা সবাই মিলে খামাখা তোমাকে একটা তাকলিফ দিয়েছি, তোমার এত মেহনত কোনো কাজে এলো না। হুজুর, উজির খানজাহান গোয়ালপাড়ায় থেকেই জানতেই পারলেন না যে শাহাবুদ্দিন ইতোমধ্যে শাহাদাত বরণ করেছেন। তোমাকে, আমাকে, সবাইকে উনি খাটিয়ে মারলেন। উনি আসলেই কিছু জানতেন না হুজুর। তা অবশ্য ঠিক, সবই ওই একজনের ইচ্ছা। তবু ভাবনা আসে দিলে, আমি হস্তক্ষেপ না করতে গেলে হয়তো শাহাবুদ্দিনের এই পরিণতি হতো না। কেন যে আমার এই কুমতি হলো? সুফি সাহেবের কণ্ঠে আক্ষেপের সুর তীব্র হয়ে উঠল। তা দেখে আলী আশরাফ বলল, হুজুর। সুফি সাহেব নিজেকে সংযত করে নিলেন। বললেন, তা যাক সে কথা, এবার বলো তুমি হঠাৎ কি জন্যে? আপনার দোয়া নিতে এসেছি হুজুর। আমাকে ছত্রা দুর্গের মুহাফিজ বানানো হয়েছে। আমি সেই দুর্গে এখন যোগদান করতে যাচ্ছি। আপনার দোয়া নিয়ে তবেই ছত্রায় যাব, এই ইরাদায় এসেছি। মাশাআল্লাহ, অনেকদিন পর একটা খোঁজ খবর পেলাম। দোয়া করুন হজরত, যেন যোগ্যতার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি আর তামাম বালা মুসিবত উতরে যেতে পারি। জরুর জরুর, তোমার উপর আমার দোয়া সবসময়ই আছে। আল্লাহকে কিন দিলে ইয়াদ রেখো বেটা, তামাম বালা মুসিবত থেকে তিনিই তোমাকে হেফাজত করবেন। সুফি সাহেবকে সালাম করে আলী আশরাফ খোঁজ দিলে খানকা থেকে বেরিয়ে এলো এবং ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ছত্রার দিকে ছুটল। অনেক দূরের পাল্লা, এক টানা ছুটে চলেছে আলী আশরাফ। এক একটা তেপান্তর পেরিয়ে আরেকটা তেপান্তরে হাজির হচ্ছে সে। সামনে পড়ছে অসংখ্য খাল, বিল, বন, জঙ্গল। এবার সে এসে হাজির হলো এক অরণ্য ঘেরা প্রান্তরে। বিস্তীর্ণ এলাকাব্যাপী হেথা হোতা গাছগাছড়া আর তার ফাঁকে ফাঁকে কৃষিভূমি। এরই মাঝে পথ, প্রায় ক্রোশ তিনেক এর বিস্তৃতি। এরপরে গ্রামগঞ্জ, লোকালয়। এই পথে খানিক দূর এগোতে আলী আশরাফ চমকে উঠল এক অভাবনীয় দৃশ্য দেখে। জনশূন্য প্রান্তরে জনমানবের সাড়া পেয়ে আলী আশরাফ সজাগ হয়ে উঠল। দেখে সামনের জঙ্গল থেকে একদল দুর্ধর্ষ অশ্বারোহী রাহাজান হৈ হৈ করে বেরিয়ে এলো পথের উপর এবং আলী আশরাফের অবস্থান থেকে রশি কয়েক দূরে তারা সবিক্রম ঝাঁপিয়ে পড়ল এক অশ্বারোহী রাহাগীরের উপর। রাহাগীরটাকে একজন ফৌজি লোক বলে আলী আশরাফের মনে হলো, কিন্তু আলী আশরাফ ব্যাপারটা পুরোপুরি বুঝে ওঠার আগেই দস্যুরা রাহাগীরকে চারদিক থেকে ঘিরে ফেলল এবং মার মার রবে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রাহাগীরটা অগত্যা রুখে দাঁড়ালো তলোয়ার হাতে এবং বিপুল বিক্রমে রাহাজানদের হামলা রোধ করতে লাগলো। চলতে লাগলো তুমুল লড়াই। আক্রমণের ধরন দেখে আলী আশরাফ বুঝল রাহাজানদের মূল লক্ষ্য রাহাগীরের জানের উপর কোনো মালমাত্রা সম্পদের উপর নয়। আলী আশরাফ আরও লক্ষ্য করে দেখল রাহাগীরটা একটা জবরদস্ত যোদ্ধা, কোনো এক আলতু ফালতু সেপাই নয়। কিন্তু এত সত্ত্বেও এই বিপুল সংখ্যক সশস্ত্র দস্যুদের সমবেত আক্রমণের বিরুদ্ধে সে কোনো সুবিধে করতে পারছে না। ক্রমেই পেরেশান হয়ে পড়ছে। নিমেষে আলী আশরাফের তরবারি কোষমুক্ত হল। ঘোড়ার লাগাম টেনে সে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল রাহাজানদের উপর। প্রমত্ত বিক্রমে অল্পক্ষণের মধ্যে আলী আশরাফ রাহাজানদের কয়েকজনকে ধরাশায়ী করে ফেলল। সহায় এসে জুটে যাওয়ায় রাহাগীরটা কৌয়ত দুগুণে বেড়ে গেল। সেও এবার প্রচণ্ড আঘাত হেনে রাহাজানদের 2-3 জনকে মাটিতে শুইয়ে দিল এবং কয়েকজনকে জখম করে ছুটে পালাতে বাধ্য করল। পলকেই লড়াইয়ের গতি পাল্টে গেল। আলী আশরাফ আর রাহাগীরের অতুলনীয় রণকৌশলে রাহাজানদের পরিকল্পনাহীন এলোপাতাড়ি আক্রমণ অধিকক্ষণ টিকল না। ঝড়ের সামনে খড় কুটোর মতো রাহাজানরা পাত্তাহীন হয়ে গেল। একের পর এক প্রাণ হারিয়ে রাহাজানরা ঘোড়া থেকে গড়িয়ে পড়তে লাগলো। এ অবস্থা দেখে রাহাজানরা শিউরে উঠল এবং মত সুনিশ্চিত দেখে তারা এক একজন এক এক দিকে দিশেহারা অবস্থায় রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লাগলো। আলী আশরাফ তাদের পেছনে ঘোড়া ছুটিয়ে দিয়ে তাদের দলপতিকে ঘায়েল করল এবং তাকে কয়েদ করে রাস্তার উপর টেনে আনল। ময়দান সাফ হয়ে গেল। রইল শুধু সেই রাহাগীর।
আলী আশরাফ আর আঘাতে মুমূর্ষু ওই রাহাজানদের দলপতি। কেন এই রাহাগীরকে তারা হামলা করেছিল এ কথা আলী আশরাফ জানতে চাইলে দলপতিটি অকপটে বলল, আমি এখন মৃত্যু পথযাত্রী, কোনো মিথ্যা কথা এ সবাই আমি বলবো না। কোনো ধন দৌলত ছিনিয়ে নেয়ার ইরাদায় আমরা হামলা করিনি। আমাদের লক্ষ্য ছিল তাকে খতম করে দেয়া। আলী আশরাফ প্রশ্ন করল, কেন? উনি কি করেছেন তোমাদের? উনি আমাদের কিছু করেননি। আমরা অর্থের বিনিময়ে এই কাজ করেছিলাম। অর্থের বিনিময়ে? কে তোমাদের অর্থ দিয়েছিল? কিল্লাদার। রাহাগীর এবার প্রশ্ন করল, কোন কিল্লাদার? দলপতি বলল, সেটা আমি সঠিক বলতে পারবো না। আমাদের বাড়ি এই বাংলা মুলুকে মিথিলার সীমান্ত এলাকায়। হয় আমাদের সীমান্তের কেল্লাদার, নয় মিথিলা সীমান্তের কেল্লাদার দিয়েছিলেন অর্থ। যে দালাল আমাদের বন্দোবস্ত করে তাকে আমি চিনি, সেই অর্থ দিয়েছে, আর তার কথাতে রাজি হয়েছি আমরা। আলী আশরাফ বলল, কিরকম? দালালটা আমাদের অনেক অর্থ দিয়ে বলল, ওই যে চিনে রাখো ওই লোকটাকে, ফৌজ ছাড়া যখন একাকী কোথাও পাবে তখন তাকে রাস্তার মধ্যে খতম করে দিতে পারলে ফের এত অর্থ তোমাদেরকে আমরা দেব। কিন্তু হুঁশিয়ার, কিল্লাদারের কাজ এটা। অর্থ নিয়ে কাজ না করলে চরম মুসিবত হবে তোমাদের। কোন কিল্লাদার জানতে চাইলে না? আমার সেটা গরজ ছিল না হুজুর। আমি দালালটার বাড়িঘর 14 পুরুষ চিনি। অর্থ দিতে বেইমানি করলে তাকে ধরবো আমরা। কিল্লাদারের সাথে আমাদের সম্পর্ক কি? আঘাতটা অত্যন্ত গুরুতর ছিল। কথা বলার মাঝে মাঝে দলপতিটা অজ্ঞান হয়ে যাচ্ছিল। এবার সে একেবারেই অজ্ঞান হলো। এ দুনিয়া দেখার জন্যে তার চোখ খুলল না। আলী আশরাফ আফসোস করে বলল, আহা, বেচারা মারাই গেল। অল্পের জন্যে কে সেই দালাল তা জেনে নেওয়াও গেল না। রাহাগীরটা বলল, দালালকে না চিনতে পারলেও কে এই কিল্লাদার তা আমি অনুমান করতে পারছি। কিন্তু যাক সে কথা। আমার এই চরম মুহূর্তে আপনি যে উপকার করলেন আমার, তা জবানে প্রকাশ করা সম্ভব নয়। এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এর জন্যে আমি আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং পরওয়ারদিগারের কাছে আরজ পেশ করছি, আপনাকেও যেন সকল মুসিবত থেকে হেফাজত করেন। এই মুহূর্তে আপনি আমার পাশে এসে না দাঁড়ালে অবস্থা যে কি দাঁড়াতো তা কল্পনা করতে পারছি না। আলী আশরাফ বলল, আপনার পরিচয়টা কি জানতে পারি? অবশ্যই অবশ্যই। আমার নাম আতা খাঁ। আমি একজন ফৌজদার। পান্ডুয়ার হুকুমতের আমি একজন নগণ্য খাদেম। আমার বর্তমান কাজ হল বাংলা মুলুকের মিথিলা সীমান্তের নিরাপত্তা বিধানে যারা নিয়োজিত আছে তাদের কাজকর্ম তদারক করা। আমার অস্থায়ী আবাস ওই দিকেই। ও আচ্ছা, তাই ওখানকার কেল্লাদারদের এত আক্রোশ আপনার উপর? জি, ঠিক ধরেছেন। এবার মেহেরবানি করে আপনার পরিচয়টা দিলে ধন্য হই। আমার নাম আলী আশরাফ। আমাকে ছত্রা দুর্গের মুহাফিজ নিয়োগ করা হয়েছে। আমি সেই দুর্গে যোগদান করতে যাচ্ছি। আতা খাঁ আনন্দে লাফিয়ে উঠল, বলল, আরে আপনি সে আলী আশরাফ? আপনার নাম জহিরুদ্দিন ভাইয়ের কাছে কত যে শুনেছি তার ইয়ত্তা নেই। আপনাকে দেখার খুবই শখ ছিল আমার। আল্লাহ তাআলা কোন সময়ে কিভাবে সাক্ষাৎ ঘটিয়ে দিলেন। দুহাত বাড়িয়ে দিয়ে আতা খাঁ আলী আশরাফের সাথে কোলাকুলি করল। দুজনেই তরুণ। দুজনের মধ্যে অল্পতেই ভাব জমে উঠল। আলী আশরাফ বলল, তা ফৌজদার সাহেবের এদিকে আগমনের হেতু? আতা খাঁ বলল, গোয়ালপাড়ায় আমার কিছু ফৌজ একটা ব্যাপারে পেরেশানিতে ছিল, তার ফায়সালা করতে এসেছিলাম। আমার এই আগমনটা সৌভাগ্যের ও দুর্ভাগ্যের দুরকমই ছিল। এদিকে না এলে আপনার সাথে পরিচয় আমার ঘটত হয়তো একদিন, কিন্তু আপনার এই মহৎ দিলের পরিচয় আমি পেতাম না। এখন বুঝতে পারছি জহিরুদ্দিন আর উজির খানজাহান সাহেব কেন এত প্রশংসা করেন আপনার। এরপর উভয়ের মধ্যে আরও কিছু আলাপ হলো, পরিচয় হলো এবং অবশেষে উভয়ের গন্তব্যপথে ঘোড়া ছুটিয়ে দিল। ছত্রা দুর্গে এসে আলী আশরাফ দেখল এক বিরাট বিশৃঙ্খলা। কর্মচারীদের কারো কোনো কর্মোদ্যোগ নেই। ছোট বড়র মধ্যে কোনো নীতিগত ফারাক নেই। কাউকে কারো মেনে চলার রেওয়াজ নেই। কারো প্রতি কারো আদৌ কোনো বিশ্বাস নেই। আছে শুধু হিংসা, বিদ্বেষ আর আরাম আয়েশের আঞ্জাম। সেবারে সব খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। শৃঙ্খলা আর ফৌজি তৎপরতার বালাই নেই তাদের মধ্যে। এগুলোকে কঠোর হস্তে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আলী আশরাফের বেশ কয়েকদিন সময় লাগলো। আলী আশরাফের আচরণ গুণে মুহাফিজের প্রতি অনেকের, বিশেষ করে সেপাইদের দিলে ভীতির সাথে মহাব্বতের পয়দা হলো। তারা তাকে
ভয় করতেও লাগলো, আবার তার নীতি ও সহৃদয় আচরণ গুণে ভালোবাসতেও লাগলো। যে কয়দিন আলী আশরাফ এই কঠিন কাজে ব্যস্ত ছিল, সে কয়দিন পানির মতো কেটে গেল। কাজের চাপ হালকা হয়ে আসতেই সে আবার লাচার হয়ে পড়তে লাগলো। দিন যেন আর কাটে না। উল্টাপাল্টা নানা কিসিমের চিন্তা ভাবনা মনে আসে। পুরনো ব্যথায় দিলটা আবার টনটন করে ওঠে। এই সেই ছত্রা, লায়লা আক্তারের নানা সাহেবের জাগিরদারি। যদিও এই ছত্রা দুর্গ আর তার আশপাশের এলাকাটা আলাদা একটা রাজ্য, জাগিরদারির বাইরে, তবুও অবশিষ্ট বিস্তীর্ণ এলাকাটাই জাগিরদারির মধ্যে। ছত্রার জাগিরদারের মাকানটাও একটা ছোটখাটো প্রাসাদ। দুর্গ থেকে 1 ক্রোশের কম দূরে অবস্থিত। লায়লা আক্তারের নানা সাহেবের হাত থেকে এই জাগিরদারি তদীয় জামাতা আতিকুল্লার হাতে যায়, কিন্তু আতিকুল্লার অতিশয় সুরাশক্তির কারণে সুলতান তার উপর অত্যন্ত গোস্বা হন। সকলের অনুরোধে আমিরের পদ থেকে তাকে বিচ্যুত না করলেও তার জাগিরদারি বাজেয়াপ্ত করে নেন। আতিকুল্লার ছেলে আব্দুল লতিফ সাবালক হওয়ার পর পিতার এই খাসলত আর বিমাতার আচরণ বরদাস্ত করতে পারেন না। পিতাকে সংশোধন করতে না পেরে এবং বিমাতার বেপরোয়া আচরণ অতিষ্ঠ হয়ে সে পিতার কাছ থেকে জুদা হয়ে যায় এবং আলাদাভাবে জীবনযাপন শুরু করে। সৈনিক হিসেবে আব্দুল লতিফ দক্ষতার পরিচয় দেয়। সুলতান এতে খুশি হয়ে তাকে সহকারী সালারের পদে উন্নীত করেন এবং অধিক সংখ্যক সভাসদের সুপারিশে তার নানা সাহেবের জাগিরদারি তাকেই ফিরিয়ে দেন। এই কারণে অল্প বয়স থেকে আব্দুল লতিফ ছত্রার জাগিরদার আর দরবারের একজন বিশিষ্ট আমির। আতিকুল্লার ছেলে আব্দুল লতিফের শরাবপ্রীতি ছিল না, তবে গোত্রপ্রীতি ছিল অত্যন্ত জোরদার। সাবালক হওয়ার পর থেকেই সে রাজা গণেশের গোত্রের সাথে জড়িয়ে যায় এবং তাদের সাথে নিজের নসিব গেঁথে ফেলে। পক্ষান্তরে বলা যায়, এদের সমবেত সুপারিশে আব্দুল লতিফ এত অল্প বয়সে উপরে উঠে যায়। রাজধানী থেকে ছত্রা অনেক দূরে অবস্থিত হওয়ায় কালক্রমে আব্দুল লতিফের মাকানটা গণেশের চক্রের চক্রান্তের ঘাঁটিতে পরিণত হয়। রাজধানীতে গুপ্তচরের তৎপরতা বৃদ্ধি পাওয়ার কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় তারা আর রাজধানীতে করে না। জরুরত দেখা দিলে তারা সবাই ছত্রায় ছুটে আসে এবং আব্দুল লতিফের মাকানে বসে নিশ্চিন্তে সব কিসিমের সলা পরামর্শ করেন। আলী আশরাফ মুহাফিজ হয়ে আসার আগে ছত্রার দুর্গটাও অন্যতম ঘাঁটি ছিল এবং এখানেও যুক্তি মতলব আঁটা হতো। সেদিন অনেক রাতে জাগিরদার আব্দুল লতিফের মাকান গুলজার হয়ে উঠল। মিয়া মোস্তাক আর রাজা গণেশ সোনারগাঁয়ে প্রশাসনিক ব্যবস্থা পরিদর্শনের অজুহাতে আগের দিনই বেরিয়েছিলেন। গভীর রাতে দৌলত খাঁ, মুরাদ বেগ, শ্রীমাধব আর আরব আলীর ঘোড়া আব্দুল লতিফের মাকানে এসে থামল। আব্দুল লতিফের নবনির্মিত বালাখানাটা ভেতরে। উপরতলায় জেনারা মহল অন্দরমহলের পাশে। নিচের তলার বাইরের দিকের দহলিজটা ফাঁকাই পড়ে থাকে। হঠাৎ কেউ এলে অনুমান করার উপায় নেই যে এই মাকানের কোথাও দরবার জমে উঠেছে। গুপ্তচরদের দৃষ্টি ঠেকানোর জন্যেই এ ব্যবস্থা। এই বালাখানা গভীর রাতে গুলজার হয়ে উঠল। মুরাদ বেগ বলল, কে এই আলী আশরাফ? আমরা এত লোক থাকতে সুলতান এই অজানা অচেনা লোকটাকে আচনক এত উপরে তুলে দিলেন। ছত্রা দুর্গের মুহাফিজের পদ কত সালার মাথা কুটে পায় না, এ আবার উড়ে এসে জুড়ে বসল কোথেকে? মিয়া মোস্তাক বললেন, জুড়েই বসেনি, আখেরে সবার ঘাড়ে ঠ্যাং তুলে দিয়ে বসবে। শ্রীমাধব বলল, মানে? মিয়া মোস্তাক বললেন, এককালে আলী আসগর নামে সুলতানের এক পেয়ারের মুরব্বী ছিলেন। এ হলো সেই সালার আলী আসগরের ছেলে। দৌলত খাঁ বলল, বলেন কি? রাজা গণেশ বলল, এমনি কি আর এত তাড়াহুড়া করে সবাইকে এখানে ডেকেছি? আলী আসগরের নাম শুনলে সুলতান ইশকে বেহুশ হয়ে যান। তার ছেলেকে যখন পেয়েছেন তখন আর কথা আছে? কোথায় যে বসাবেন তাকে, আর তার ঠিক ঠিকানা কি? দেখছেন না, মামুলি একটা সেপাই থেকে এক ধাক্কায় ছত্রা দুর্গের মুহাফিজ। এরপর কবে যে তাকে সিপাহ সালার বা উজির আজম বানিয়ে বসবেন তা অনুমান করা যাবে না। চোখ কপালে তুলে মুরাদ বেগ বলল, এত দূর? মিয়া মোস্তাক বললেন, স্রেফ এতটুকুই নয়, গোয়ার বাপের গোয়ার ছেলে। এত আমাদের দলে আসবেই না, বরং অল্প দিনেই পিছু নেবে আমাদের। সবার নসিব বরবাদ করেই তবে থামবে। রাজা গণেশ বললেন, পথের কাটা দিন থাকতে যত সত্তর সরিয়ে দেয়া যায় ততই মঙ্গল। রাত লাগলে আর হাতড়িয়ে নাগাল খুঁজে পাবে না।
মিয়া মোস্তাক বললেন, এখন যে আবার কিভাবে সরানো যায় এটাকে, এটাই হলো ভাবনা। ওর ওয়ালেটটাকে সরাতে কত কাঠ খড়ি পোড়াতে হয়েছে আমাদের, একে আবার কোন কায়দায় ফেলা যায়? রাজা গণেশ বললেন, কায়দায় যে একে ফেলতে সহজে পারবেন তা মনে হয় না। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এর নজরে যে প্রখরতা দেখেছি তাতে সহজে বাঁকে আসার ছেলে নয় এটা। মিয়া মোস্তাক বললেন, তাহলে উপায়? রাজা গণেশ রুষ্ট কণ্ঠে বললেন, উপায়টা আপনারাই তালাশ করুন। সব কথা আমাকেই যদি বলে দিতে হয় তাহলে আর প্রত্যেকের সাথে মাথা থাকার প্রয়োজন কি? দৌলত খাঁ বললেন, বেটাকে এখানেই সাবার করে দিতে পারলে কেমন হয়? মিয়া মোস্তাক আঁতকে উঠলেন, বললেন, আবারও ওই একই চাল? শাহাবুদ্দিনের খুনটা এখন সামাল দেয়া যায়নি? সুলতানের সন্দেহটা জোরদারভাবে আমাদের দিকে এগোচ্ছে। কোনো প্রমাণ খুঁজে পাচ্ছেন না বলেই সুলতান খামোশ হয়ে আছেন। আবার একটা খুন হলে আর প্রমাণের আশায় থাকবেন উনি? রাজা গণেশ বললেন, তবু এছাড়া দুসরা কোনো দাওয়া নেই। মিয়া মোস্তাক বললেন, মানে? খুন করতে হবে তাকে, তবে কাজটা এমনভাবে করতে হবে যাতে করে খুনটাকে কেউ খুন বলে অনুমান করতে না পারে। অনুমান করতে পারলে আপনার ধারণার এক তিলও এদিক ওদিক হবে না। সবাইকে একসাথে জান দিতে হবে। বিশেষ করে দোষটা এসে বেশিরভাগই তাদের ঘাড়ে বর্তাবে, ছত্রা দুর্গের মুহাফিজ হিসাবে যাদের নাম আমরা সালতানাতের কাছে উপস্থাপন করেছিলাম। আরব আলী আর শ্রী মাধবের মুখমণ্ডল মলিন হয়ে গেল। আব্দুল লতিফও এবার সজাগ হয়ে উঠল, বলল, খুন নয় অথচ খুন, এটা আবার কেমন করে সম্ভব? রাজা গণেশ একটু শ্লেষের সাথে বললেন, এই জন্য তো স্রেফ ওই কাজটা করে মাথা থাকলে হয় না, সেখানে কিছু মগজও থাকা চাই। এ অঞ্চলে সাপুড়িয়া আছে? আব্দুল লতিফ বলল, সাপুড়িয়া সে তো দেদার আছে। তাহলে ওই সাপুড়িয়ারাই শরণাপন্ন হও। আব্দুল লতিফ উৎসাহিত বলল, হ্যাঁ তাহলে? তাকে কথা বলার মৌকা না দিয়ে রাজা গণেশ ফের প্রশ্ন করলেন, আলী আশরাফ সবসময় দুর্গের মধ্যেই থাকে না বাইরে টাইরে আসে? তা হামেশাই আসে। অনেক সময় আবার দুর্গ থেকে অনেক দূরে এসেও ঘোরাফেরা করতে দেখা গেছে। কেউ কেউ আবার দুর্গের পাশে ঝোপঝাড় ঘেরা ওই ঝিলের পাড়ে বসে থাকতেও দেখেছে। রাহা তো তাহলে তৈয়ার, অধিক বেগ পাওয়ার কোনো কারণই নেই। মিয়া মোস্তাক বললেন, মতলবটা কি তাহলে সর্পদংশন? রাজা গণেশ বললেন, হ্যাঁ সর্পদংশন। সাপুড়িয়া ডেকে আলী আশরাফের চলার পথে বিষাক্ত সাপ লেলিয়ে দিন। একবারে কাজ না হলে সাপুড়িয়া বারবার চেষ্টা করবে। মোটা ইনামের লোভ দেখালে ওই লোভী তারা কাজ করে উদ্ধার করে দেবে। সাপে বাঘে খেলে তো আর কারো কোনো সন্দেহ নেই। চোখে মুখে সকলের খুশির আভা ফুটে উঠল। মিয়া মোস্তাক অতিশয় খোশ দিলে বললেন, রাজা সাহেব, এই মাথার জন্যেই আপনি আমাদের সবার মাথার মণি। এমন একটা সহজ পথ মাথার মধ্যে পেরেক ঢুকিয়ে দিলেও কেউ আমরা বের করতে পারতাম না। সবাই সমস্বরে বলল, তাই তাই। রাজা গণেশ বললেন, আপনাদের তারিফের জন্য আমি আনন্দ বোধ করছি, তবে আমার আনন্দ কায়েম হবে তখনই যখন আপনারা কাজ উদ্ধার করতে পারবেন। আরব আলী এতক্ষণ চুপচাপ বসে থেকে সবার কথাবার্তা শুনছিল। এবার সে উৎসাহের সাথে বলল, এটা মোটেই কোনো কঠিন কাজ নয়। কেউ না পারে এ দায়িত্ব আমার ওপর দিন। গোয়ালপাড়ার ওপারে সাপুড়িয়াদের এলাকাতেই মাখান আমার। অনেক সাপুড়িয়াকে বিশেষভাবে চিনি। এ মকসুদ আমি অনায়াসে হাসিল করে দিতে পারব। মিয়া মোস্তাক বললেন, তাই যদি পারো এই আব্দুল লতিফের মাকানে আজ থেকেই থাকবে তুমি। হাড়িয়াগাড়ি পরগনার রাজস্বের গোলযোগ ফয়সালা করার ব্যাপারে তোমাকে এখানেই পাঠানো হলো। সরকারি দপ্তরে এভাবেই তোমার অবস্থান দেখানো হবে। হাড়িয়াগাড়িতে যেতে হবে না তোমাকে। ওখানকার কাজ সমাধা করবে ওখানকার তহসিলদাররাই, এবং তারাই যথেষ্ট। তোমার কাজ এখানে। বারবার কোশিশ করবে, যেভাবে হোক কামিয়াব হওয়া চাই। এই প্রসঙ্গ শেষ হলে জহির উদ্দিনের কথা উঠল। অনেক উপর অলাকে ডিঙ্গিয়ে তার এত উপরে উঠাই এবং সুলতানের এত বিশ্বাসের পাত্র হওয়ায় মর্মপীড়ার শেষ ছিল না কারো। স্থির হলো এটারও হিসাব নিকাশ কষা হবে, তবে সেটা হবে পরে।